আমি একটা ছোট শহরে সাধারণ পরিবারে বড় হয়েছি। আমার জীবনে খুব কমই ছিল সারা বছর প্রাপ্তির অপেক্ষায় দিন গণনা বা বিশেষ কিছু ঘটনা। কিন্তু একদিন একমাত্র ভাইয়ের সাথে আমার মা এবং বাবার সম্পর্ক এমন এক জায়গায় চলে গিয়েছিল যা আমাদের পরিবারের সবাইকে হতবাক করে দেয়। আমি তখন একদম নিশ্চুপ, দূর থেকে ঘটমান সব কিছু দেখছিলাম। ভাইয়ের নাম রাহুল, আর আমি তো জানি আমার মা তার জন্য কতটা ভালোবাসার চেষ্টা করে। রাহুল আমাদের পরিবারের একমাত্র ছেলে। সেই ছোট থেকেই ধর্মের প্রতি তেমন আগ্রহ দেখায়নি। নামাজ বা রোজা তার কাছে শুধু একদম অদ্ভুত কিছু ছিল। বাবা ও মা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলেন, তবে সে কোনোভাবেই শুনতো না। মা প্রায়ই তাকে ভালোবাসা দিয়ে বলতেন, তুই জানিস না রোজা রাখলে আল্লাহ কি পুরস্কার দেন। কিন্তু রাহুল তাতে কখনোই গুরুত্ব দেয়নি। এভাবে দিন কাটছিল। তারপর একদিন শবে বরাতের রাত এলো। পুরো শহর তখন পবিত্র রজনী উপলক্ষে প্রস্তুত নিচ্ছিল। আমাদের বাসার অন্তরেও বিশেষ এক স্নিগ্ধ পরিবেশ ছিল। মা রোজা এবং নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ মা যখন রাহুলকে ডাকলেন এবং বললেন, আমি জান্নাতে যেতে চাই, তুমি আমাকে দূরে সরাবে। তখন আমার ভাইয়ের চোখে একটা বিশেষ আলো জ্বলে উঠল। মায়ের এই কথাগুলি তার মনে গভীর ছাপ ফেলল। আমি দেখলাম সে একবার মায়ের দিকে, তারপর আবার তার নিজের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। মায়ের প্রশ্নটা মনে হয় রাহুলকে অদ্ভুতভাবে চমকে দিয়েছে। তার মন তৎক্ষণাৎ কোথাও গিয়ে থমকে গেল। সে একে একে কথা বলল, মা, তুমি কি আমার জন্য এতটা মনে করো? মা কিছুটা আশ্চর্য হয়ে বললেন, তুই জানিস না, তুই যদি আমি রোজা রাখতে বা নামাজ পড়তে বাধা দিস, তাতে আমি কিভাবে আল্লাহর কাছে যেতে পারবো? রাহুল কিছুক্ষণ চুপ করলো, তারপর বলতে শুরু করলো, মা, আমি তো কখনো বিশ্বাস করিনি, কিন্তু তোমার এই কথা আমাকে একটু ভাবিয়ে দিল। এই সংলাপের পর আমি ভেবেছিলাম হয়তো রাহুল আবার এক দফা গম্ভীরভাবে বিষয়টি নিয়ে ভাববে। কিন্তু আমার মনে ছিল এক প্রশ্ন, এটা কি তার জন্য সত্যি কোনো পরিবর্তন আনবে? মায়ের কথা শুনে তার চিন্তা পাল্টাবে, নাকি সে শুধু পাশ কাটিয়ে যাবে ঠিক আগের মতো? এই রাতটি আমাদের পরিবারের জন্য ছিল এক ধরনের মাইক ফলক। মা ও রাহুলের মধ্যে সেই স্নেহ ভরা বিতর্ক শুনে আমি নিজেও কিছুটা অনুভব করেছিলাম। রাহুল আর মা একে অপরের কাছাকাছি এসেছিল, যেমনটা আমি আগে কখনো দেখিনি। মা রাহুলকে বলছিলেন, মনে রাখিস, রোজা শুধু খাবার থেকে বিরত থাকা নয়, এটা হলো আত্মার এক অঙ্গীকার নিজের কল্যাণের জন্য। রাহুল গভীরভাবে মায়ের কথা শুনল। সে জানতো না যে তার মা, যিনি সারা জীবন তার জন্য সব করেছে, আসলে কতটা প্রগাঢ়ভাবে আল্লাহর পথ অনুসরণ করতে চায়। তখনই সে উপলব্ধি করলো শুধু আল্লাহর পথে চলাই বা মা ও বাবা দুজনের জন্য সব কিছুই। মা বললেন, তুই যদি আমাদের কখনো বাধা দিস, আমি তোর কাছে কিছু চাইবো না, শুধু চাইবো তুই নিজের অন্তরে ধর্মের প্রতি একটু ভালোবাসা অনুভব কর। তুই জানিস না রোজার মর্যাদা কত বড়। আমার ভাই, যিনি এতদিন নিজেকে এই বিষয়ে অনীহা প্রকাশ করেছিল, এবার একটু থমকে দাঁড়িয়ে ভাবতে শুরু করলো। সে অনুভব করলো মা যা বলছে তা শুধু একটা অঙ্গীকার নয়, তার জীবনের বড় একটা অংশ। মায়ের কথা শুনে সে হয়তো নিজের ভুল বুঝতে পেরেছিল। একসময় মা ও রাহুলের মধ্যে একটা গভীর চুপ ছিল। পরের দিন সকালে রাহুল কিছুটা ভিন্ন রকম ছিল। সে মা থেকে কিছুটা আলাদা হয়ে গিয়ে বলল, মা, আজ থেকে আমি আর তোমার সাথে নামাজ পড়ব। এটা ছিল তার জীবনের প্রথম নামাজ। সে জানতো না এই ছোট্ট পদক্ষেপ তার জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে। এটি আমাদের পরিবারের জন্য ছিল এক বড় উপহার। মা ও ছেলের সম্পর্ক তা প্রায় দ্বন্দ্বে পরিণত হয়ে গিয়েছিল, তা এখন অনেক বেশি স্থির ও শান্তিপূর্ণ হয়ে উঠেছিল। আমি জানি এই মুহূর্তটি আমাদের পরিবারে একটি অনুপ্রেরণা হয়ে থাকবে। আমার ভাই, যার কাছে ধর্ম কখনোই গুরুত্বপূর্ণ ছিলই না, আজ সে নিজের অন্তরের দিক থেকে এক নতুন পথ শুরু করেছে। মা ও রাহুলের মধ্যে সে গভীর কথোপকথন আমাকে মনে করিয়ে দিয়েছে ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে আমরা একে অপরকে কতটা বদলে ফেলতে পারি। মা যদি না বলতেন, তুই আমাকে দূরে সরাবি, তাহলে কি রাহুল নিজের পরিবর্তনটা উপলব্ধি করতে পারতো? জীবন যে কখনো এরকম থাকে না, সে শিক্ষা আমি আজও বলিনি। আমার পরিবারের ছোট ছোট পরিসরে বড় বড় পরিবর্তনগুলো ঘটে থাকে, আর মা তার প্রতিটি পদক্ষেপে আমাদের সবাইকে ভালোর পথে নিয়ে চলে।